আজকে গ্রাম বাংলার সকাল থেকেই তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুরজিৎ আর আমার বউ সোনু। তো আজকে সকাল সকাল যাচ্ছে দুধ দিতে। এই যে ব্যাগে দেখতে পাচ্ছ দুধ আছে। তো সকাল সকাল মানে ফার্স্ট সকালবেলায় মা শাশুড়ি মা দুধ দুইয়ে রেখেছে, তো দিতে যেতে হয় একটা বাড়িতে দুধ, তো সেইখানে আমরা দিতে যাচ্ছি। আর গ্রাম বাংলার সকালটা দেখো কত সুন্দর লাগছে, পুরো দেখো কুয়াশা কিন্তু এখনও কাটেনি। কি সুন্দর পরিবেশ লাগছে দেখতেই পাচ্ছ। এদিকে মুরগির ফার্ম, এদিকে জাস্ট সূর্য কিছুক্ষণ আগে উদয় হয়েছে, পুকুরের মধ্যিখানে তাল গাছ, এইদিকে গ্রাম বাংলার আঁকানো বাঁকানো পথ এঁকে বেঁকে চলে গেছে ওই দিকে, আর চারিদিকে কিন্তু কুয়াশা আচ্ছন্ন। আশা করি এই সুন্দর পরিবেশ তোমাদের ভালো লাগছে, আমাদের তো ভীষণ ভালো লাগছে। এটাই এনজয় করার জন্য কালকে আমরা প্ল্যান করে রেখেছিলাম যে মা রোজ দুধ দিতে যায়, কিন্তু আজকে আমি আর বউ মিলে যাবো দুধটা দিতে। তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক। ঠিক আছে, কমপ্লিট। চলো, তো ফাইনালি দুধ দেয়া মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সুন্দর গ্রাম বাংলা সকালবেলা বেশ ভাল লাগছে। আমি জানো তো গিন্নি, এই ফার্স্ট টাইম মেদিনীপুরেতে বিয়ের পরে ফার্স্ট টাইম আমি এই সকালবেলা উঠলাম, নাহলে আমি 10টার পরে উঠতাম। 10টার পরে উঠতাম, বেশ ভাল লাগে সকালবেলা। এই যে মজাটা নিয়ে নিলাম, এবার থেকে কোনো দিন কোনো প্ল্যান থাকলে সকাল সকাল উঠবো, এই সুন্দর গ্রাম বাংলার এই পরিবেশটা দেখতে পাবো। সকালবেলার ফার্স্ট সকালবেলার একটা পরিবেশ আলাদা, বেলার পরিবেশ আলাদা, রাতের আলাদা। মানে আমরা যে টাইমে বেরোলাম, আরও যদি আধা ঘন্টা আগে বেরোতাম তাহলে একদম পুরো ধোঁয়া ধোঁয়া চারদিকে। এখানে আসলাম দুধ দিতে, আর পাশেই দেখো ডান হাতে পুকুরের পাশে পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে পাখির ডাক এবং হচ্ছে নারকেল গাছ টাছ আছে। সূর্য দেখো এখনো কিন্তু মাথার উপরে উঠেনি, মানে একদম একটু একটু করে উঠছে, বেশ ভালো লাগছে কিন্তু। আরে আয় একটু আদর করি, আমাকে দেখে খালি ছুটে ছুটে পালাবে। তো ছেলে খালি আমাকে দেখে ছুটে ছুটে পালায় খালি। কই রে, আয়। আর একটা গোবর খাবার নয়। সে ঘরে ছুটেছে সোজা। জলটা ধরো একটা কিছুতে, নাকি ফেলে দেবে? হয়নি, মিষ্টি কিন্তু এটা ভালো মিষ্টি ছিল। ডাবের জল মিষ্টি যেটা সেটা ভালো না। ওই দুধ দিতে গেছিলাম, বড়োজ না, এই সামনে কি জায়গাটার নাম, চকপুরিলে। কালকে যে কাঁটা শিমুলের ছাল নিয়ে আসা হয়েছিল, সেই ছালের শরবত এই ছাঁকা হচ্ছে। দেখো কতটা হরে হরে, দেখো ছাঁকনি থেকে পড়তে চাইছে না। এই হচ্ছে কাঁটা শিমুলের ছালের শরবত, একেবারে থকথকে, যেরকম ইশিকলের ভুসি ভেজালে যেরকম থকথকে ব্যাপারটা হয়, সেম ওই রকম, বাট এটা ওর থেকেও উপকার বেশি এটাতে। হালকা চিনি বা হচ্ছে তোমরা গুড় বা বাতাসা দিয়েও শরবতটা করতে পারো, ভাল লাগে বেশ। সকাল সকাল ওইদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে, আর এদিকে জল খাবারও রেডি হয়ে গেছে। আজকের জল খাবার হচ্ছে মুড়ি জল ঢেলে এবং হচ্ছে গরম গরম আলু সেদ্ধ মাখা, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর আজকে মা কি কি মেনু হবে দুপুরবেলাতে? আজকে শিম ভাজা, আচ্ছা, ডিম ভাজা, আচ্ছা, আর ডাল আর ঝোল। বাহ, মাংসের ঝোল, বাহ। আজকে মায়ের হাতের মাংস খাবো। গিন্নি বসেছে রান্নায়, ওইদিকে আদা বাটা হচ্ছে। গিন্নি মাংসটা ঝাল দেবে কিন্তু বেশি করে, মাকে বলবে একটু ঝাল দিয়ে দিতে, ঝাল ঝাল খাবো। ঠান্ডার সময় না, এখন ঠান্ডার সময় গরমে ঝাল খেলে ঘাম পড়বে সাইড থেকে, কিন্তু খাওয়া ছাড়ি না গরমে। আর মাংস তো ঝাল খেলেও ঘাম বাড়ে, আচ্ছা খেলেও ঘাম বাড়ে। তো ওই কাঠের জালেতে আজকে হবে মুরগির মাংস, জমিয়ে খাবো আজকে। আমরা এখন যাচ্ছি হিংচে শাক, না কিনে হিংচে শাক, তো হিংচে শাক তুলতে যাচ্ছি আমরা। তো পুকুরে দেখতে পাচ্ছ আমার শ্বশুর মশাইয়ের পুকুরে হিংচে শাক কিন্তু ভর্তি, এদিকে আছে ওইদিকে জলাতেও আছে। তো এখান থেকে
প্রাকৃতিক, মানে তোমার একদম সার ছাড়া, বিনা সারের, বিনা চাষের, মানে অর্গানিক হিংচে শাক নিয়ে যাবো। দেখতে পাচ্ছ প্রচুর হয়েছে। এটা তোমার হচ্ছে আলু সেদ্ধ করে, বয়েল করে আর কি, মাখা, তেতো তেতো, এগুলো তো তেতো হয়, মাখা খেতেও ভালো লাগবে। তাছাড়াও কিন্তু তোমার এটা যেরকম ধনেপাতার পাকোড়া হয়, কিন্তু এরকম পাকোড়াও করবে। তো সেই জন্য এদিক দিয়ে যাবো কি, চলো। যেরকম লম্বা লম্বা ধনেপাতার পাকোড়া হয়, ওই রকম পাকোড়া করেও কিন্তু খাওয়া যাবে। জল তো ওখানে গো, তার জুতো দুটো আমাকে দিয়ে দাও। এইখানটা দেখো ভালো ফ্রেশ পুরো। না এখানটা জল নেই, ওই দিকটা জল আছে। ছোট ছোট করেই দেখো দেখো, সাবধানে যাও, ওখানে বাঁধ আছে তো। হ্যাঁ, পুকুরের পাড় নিচু হলে জলে ডুবে যায়। এখানটা আরো মোটা মোটা, ওইখানটায় এই ওপরটা দেখো, ঢিবিটা দেখো, খালি যে ঢিবিটা দেখো ভর্তি পুরো। কলকাতায় হলে থাকবে। হ্যাঁ তো সেটাই তো, এখানে খাওয়ার লোক নেই। তুমি হিংচের কি কি ভালোবাসো? আমার দুটো ভাল লাগে, আমার শুধু আলু সেদ্ধ দিয়ে মাখা, যেটা তেতোটা সেদ্ধ করে, তেতো ওটা 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 কিন্তু উপকার, জানো তো। পছন্দ না, আমার তেতো জিনিস পছন্দ না। আর হচ্ছে যেরকম ধনেপাতার বড়া করে ওটাই ভালো লাগে, লম্বা লম্বা করে বেসনে, ওটাই ভালো লাগে, ওটাও ভাল লাগে। কিন্তু ওটাতে বড়া করলে তেতোটা একটু কমে যায়। ওই জন্যই ভালো লাগে। আচ্ছা, তেতো ভালোবাসো না। পুরো অর্গানিক হিংচে শাক, বড়া হবে আর সেদ্ধ করে আলু সেদ্ধ দিয়ে মাখা হবে। তেতো তো, এর থেকে বড় বড় ড্রপ ছোট ছোট কচিগুলো একদম এগুলো সুন্দর। আমি নরম নরমই তুলি। ফ্রেশ পুরো। চান ধান হয়ে গেছে, কিন্তু গল্পটা চানের আগেই হতো, কিন্তু আজকে আমরা চলে যাবো বলে চান করেই তাড়াতাড়ি চানটা হয়ে গেছে। কষা মাংস রান্না, যে কষা মাংস কষিয়ে তুলে দেয়, সেটা যা লাগে খেতে, আর সেটা ইনিও ফেভারেট। দাও বেশ ভালো লাগে এটা। গরম আসে নি, ওটা খেয়ে পুকুরে চান করতে যেতাম, ভালো লাগে। সুন্দর হয়েছে, হালকা চর্বি চর্বি পিস। তারপর তোমার হচ্ছে ইয়ে ছিল, ছাল ছিল, ছাল ছাল চর্বি দুটোই। তুমি কি খাচ্ছ? না তুমি খাও, আমাকে আমাকে দিতে আসছিল, তুমি খাও। দেয়া যাবে না, ঝাল লাগবে না। ও মা খাবাইছে, রাক্ষসী আগে খেয়ালছে গো। তুমি কি পাউরুটি খাচ্ছ? সেই এখানে বসে বসে খড় চেবাচ্ছে। হ্যাঁ গরু তো ভালো লাগছে, কত লুকি লুকি চুরি করে খেয়েছি। না মিথ্যি, না মিথ্যি, তুই আর ভাই খেয়েছো তুমি দুধ চুরি করে করে না, দুধ কেন, মানে বেশি জিনিসটাই ভালো, বিস্কুট ফিস্কুট সব, চানাচুর, আঙ্গুর, ফল টল যত জিনিস। আঙ্গুর আনলে আঙ্গুরে লাফা থাকবে, ব্যাং মানে এটা থাকবে কিন্তু আঙ্গুর একটা পাবো না। প্যাকেট থাকবে কিন্তু কিছু নেই, প্যাকেট ফাঁসা। ফাইনালি খেতে বসে বললাম। তো তোমরা কখন খাবে? একেবারে বসে গেলে হতো তো। মনো খেয়ে নিলাম। হ্যাঁ, ও দুধ খেতে বাসতে আমি হাঁ খাইনি, ও নিজে দিতে রে। আজকে মেনুতে আছে ভাত, লেবু, বিনস ভাজা, সিম ভাজা,
মাংস আর ডাল, এই হচ্ছে আজকেকার মেনু। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। এই যে দিদি জায়াবু সবাইকে বলতে এসছি যে চলে যাবো। জায়াবু এক্ষুনি দোকানে গিয়ে চলে আসলো, দোকান থেকে চলে গেলাম। হ্যাঁ যাবো, হ্যাঁ মনোরে টাটা। দিদি সামনের মাসে যাবে তো? আগে যাবে আমাদের বাড়িতে, তারপরে তোমার পার্সোনাল ব্যক্তিগত কি কাজ আছে সে পরে দেখা যাবে। আমি কি বলছি, আগে আমাদের বাড়িতে যাবে, খাবে দাবে থাকবে, তারপর ব্যক্তিগত কাজ পরে হবে, ডাক্তার দেখানো বাদ বাকি যা আছে সব। ট্রেনে যাব যদি যাই। ট্রেনে? হ্যাঁ যাবে, কি আছে, ট্রেনে আমি কি ওই খাওয়া দাওয়া করে তো বাড়াইলে যাবে, আরামসে পৌঁছে যাবে। কখন ট্রেন আছে এখানে সেটা আগে দেখতে হবে। ডাক্তার। তো ফাইনালি এই সুন্দর গ্রাম ছেড়ে, দিদি মা বাবা সবাইকে ছেড়ে, এই যে আমাদের ছোট্ট মনোকে ছেড়ে চলে যাব। গাড়ি রাস্তাতে, ব্যাগ গোছানো কমপ্লিট। দেখো বাড়ি যাওয়ার সময় বাপের বাড়ি থেকে দুটো ফুলও ছেড়ে নিয়ে যাচ্ছে। ওই ফুল দুটো থাকলে হতো না, আর একটু বড় হতো। হ্যাঁ না, সব পাপড়ি ফুটেছে। এ তো রাত্রে হলে বুঝে যায়। আমার ঘরে যেমন আছে সেটা সাইজটা বড়, বড় এটা ছোট, হুবহু একই, তাই না? কিন্তু পরে পরে দেখো সেম সাইজ চলে এসেছে। আরে গাছটা সার ছোট, সার টার পড়লে ঠিক হয়ে যাবে। গাছটাও ছোট না, আর সেটা কত লম্বা। তো চলো, রেডি তো? কিছুটা সেম সেম গন্ধ। রেডি কি তুমি? চলো। এই নাকে হলুদে লেগে গেছে, রেণুগুলো লেগে গেছে ফুলের। দেখো নিচে নিচে এখানটা। কত গা লাগিয়েছে।